আজ থেকে 7 ডিসেম্বরের মধ্যে কোনো না কোনো একদিন এসএসসি জিডির মেরিট লিস্ট দিবে। তো তোমরা যারা মেডিকেলে পাশ করেছো তোমরা টেনশনে আছো যে মেরিট কত যেতে পারে। তো এই সম্পর্কে আমি আজকে একটা ধারণা দিব। মেরিট কত যাবে এটা জানার আগে প্রথমে জানতে হবে যে কত গুণকে ফিজিক্যালে ডেকেছে। কেউ বলে 7.5 গুণ, কেউ বলে 7 গুণ, আবার কেউ বা বলে 8 গুণ। তো আমি বলবো পুরোপুরি 8 গুণই ডেকেছে। দেখো আমি একটা উদাহরণ দিয়ে বলছি। জেনারেল ডিস্ট্রিক্টের জেনারেলের ভ্যাকান্সি ছিল 593 জন এবং ডেকেছে 4744 জন। 593কে যদি 8 দিয়ে আমরা গুণ করি তাহলে পুরোপুরি 4744 জনই হয়। এবং জেনারেল ডিস্ট্রিক্টের ওবিসির ভ্যাকান্সি ছিল 326 জন এবং ডেকেছে 2608 জনকে। 326কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে 2608 জনই হয়। কিন্তু সবাই যে বলে 7.5 গুণ, 7 গুণ কিংবা 8 গুণ, এটা কেন বলে? এটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের ইডাব্লিউএসের ভ্যাকান্সি ছিল 605 জন কিন্তু ডেকেছে মাত্র 1081 জনকে, যেটা 2 গুণের থেকেও কম। 2 গুণ হয় 1210 জন, তার থেকেও কম। এবং নকশাল ডিস্ট্রিক্টের ইডাব্লিউএসের ভ্যাকান্সি ছিল 7 জন, যেখানে ডেকেছে 53 জন। 7 হয় 56 কিন্তু 3 জন কম ডেকেছে, মানে 7.5 গুণ। এই কারণে অনেকে বলে 7 গুণ ডেকেছে, কেউ বলে 7.5 গুণ ডেকেছে। এবার আমাদের জানতে হবে যে ফিজিক্যাল এবং মেডিকেলে কতজন পাশ করেছে। তো শুরুতে মাঠ ছিল জেনারেলদের। তো জেনারেলদের যদি 100 জনকে ডাকতো তাহলে তারা 40 থেকে 50 জন প্রেজেন্ট হইতো এবং মেডিকেল এবং রিমেডিকেল সহ পাশ করতো 25 থেকে 30 জন। আমরা যদি 100কে 8 দিয়ে ভাগ করি তাহলে হয় 12.5, কারণ 8 গুণকে ডেকেছিল। তো 12.5কে 2 দিয়ে গুণ করলে হয় 25 জন, তার মানে 2 গুণ হচ্ছে 25 জন, কিন্তু পাশ করতো 25 থেকে 30 জন, তার মানে 2 গুণের একটু বেশি জেনারেলরা পাশ করেছে। তো জেনারেল কম পাশ করেছে বলে যে কম কাট অফ যাবে এমন কোনো ব্যাপার নেই, কারণ এসসি এসটি ওবিসি যাদের বয়স 23-এর কম তারা চলে আসবে জেনারেলে। এরপর মাঠ শুরু হয় ইডাব্লিউএসের। জেনারেল ডিস্ট্রিক্ট ও নকশাল ডিস্ট্রিক্টের ইডাব্লিউএসরা 2 গুণের বেশি পাস করছে, কিন্তু যারা বর্ডার ডিস্ট্রিক্টের ইডাব্লিউএস তাদের ডাকছেই 2 গুণের কম। তো মনে হয় না যে 605 জনের বেশি পাস করছে ইডাব্লিউএস। তো যারা যারা পাস করছে মনে হয় সবারই চাকরি হয়ে যাবে। এরপর মাঠ শুরু হয় ওবিসির। তো ওবিসি যখন থেকে মাঠ শুরু হয় তখন থেকে পাসের হার বাড়া শুরু হয়। তখন থেকে পাস করে 2.5 গুণ, ওবিসিরা 2.5 গুণের বেশি পাস করে। এরপর মাঠ শুরু হয় এসসিদের। এসসিদের যখন মাঠ শুরু হয় তখন আর আগের মতো গরম থাকে না, পুজো পেরিয়ে যায় এবং গরম কমে এবং তারা পাস করে 3 গুণের বেশি। এরপর এসটিরা যেহেতু হাইট কম লাগে তাই তারা হাইটে বাদ যায় না এবং তারা দৌড়ায়ও ভালো, এই কারণে তারাও এসসির মতো 3 গুণের বেশি পাস করে। এগুলোর উপর ভিত্তি করে এবং 2022-এর মেরিট এবং 2024-এর ফিজিক্যাল কাট আপের উপর নির্ভর করে আমি একটা এক্সপেক্টেড কাট আপ বলবো, এটা দেখে নাও। জেনারেল ডিস্ট্রিক্টের 2022-এ জেনারেলদের মেরিট ছিল 98 এবং 2024-এ ফিজিক্যালে ডেকেছে 95-তে। আমার মনে হয় তাদের 2024-এ মেরিট যাবে 110 প্লাস। ওবিসিদের 2022-এ 88-তে চাকরি হয়েছিল এবং এবার ফিজিক্যালে ডেকেছে 89-এ এবং তাদের মেরিট যেতে পারে 104 প্লাস। এরপর এসসিরা 2022-এ 83-তে চাকরি হয়েছিল এবং এবার ফিজিক্যালে ডেকেছে 82-তে। আমার মনে হয় তাদের কাট অফ যাবে 98 প্লাস। এবং এসটিদের আগেরবার মেরিট গিয়েছিল 94 এবং এবার 2024-এ ফিজিক্যালে ডেকেছে 85-তে। আমার মনে হয় তাদের মেরিট যাবে 100 প্লাস। এবং ইডাব্লিউএস আগেরবার 81-তে তাদের চাকরি হয়েছিল এবং এবার ফিজিক্যালে ডাকে 69 এবং তাদের কাট অফ যাবে 85 প্লাস, কারণ তাদের পাশের হাত 2 গুণের বেশি, তাদের 8 গুণেই ডেকেছিল। এরপর বর্ডার ডিস্ট্রিক্টে জেনারেলদের 2022-এ মেরিট যায় 81 এবং এবার ফিজিক্যালে ডাকে 81-তে, তাদের কাট অফ যেতে পারে 96 প্লাস। এবং ওবিসিদের আগেরবার 2022-এ মেরিট যায় 69 এবং এবার ফিজিক্যালে ডাকে 72-এ এবং তাদের মেরিট যেতে পারে 87। এরপর এসসিদের আগেরবার মেরিট যায় 69 এবং এবার ফিজিক্যালে ডাকে 79-তে এবং তাদের মেরিট যেতে পারে 94। এরপর এসটিদের আগেরবার মেরিট যায় 75 এবং এবার ফিজিক্যালে ডাকে 76 এবং তাদের মেরিট যেতে পারে 91 প্লাস। এবং ইডাব্লিউএসদের আগেরবার মেরিট যায় 40 এবং এবারও ফিজিক্যালে ডাকে 40। এবার যেহেতু ভ্যাকান্সির থেকে কমই তারা পাস করেছে তাদের মেরিট 40-এই হয়তো থাকবে বা বেশি হলে 1 নম্বর বাড়তে পারে।
এরপর নকশাল ডিস্ট্রিক্টে 2022-এ জেনারেলদের মেরিট যায় 80 এবং এবার ফিজিক্যালে থাকে 87-তে, তাদের মেরিট যেতে পারে 100+। ওবিসিদের 2022-এ মেরিট যায় 73 এবং 2024-এ থাকে 83-তে, এবার তাদের মেরিট যেতে পারে 98। এসসিদের 2022-এ মেরিট যায় 62 এবং এবার 2024-এ থাকে 63-তে, তাদের মেরিট যেতে পারে 81+। এবং এসটিদের আগেরবার মেরিট যায় 80, এবার ফিজিক্যালে ডাকে 85-তে এবং 2024-এ মেরিট যেতে পারে 100+। নকশালদের ইডাব্লিউএসের আগেরবার মেরিট যায় 58 এবং এবার ফিজিক্যালে ডাকে 42-এ এবং তারা যেহেতু 2 গুণে বেশি পাস করেছে, তাদের মেরিট যেতে পারে 57। আমি তোমাদের মতোই একজন ক্যান্ডিডেট যে রেজাল্টের অপেক্ষায় আছি। আমার মনে হয় যে মেরিট এরকম যেতে পারে। তোমাদের কি মনে হয় তা কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।